নমস্কার সবাইকে, আমি দিশা। ওয়েলকাম টু দিশা স্টক। ফেব্রুয়ারি মাস চলছে, মানে ভালোবাসার মাস। আজকে যে গল্প শোনাবো সেটাও এক রহস্যময় ভালোবাসার গল্প। দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি। চন্দ্রপুর শহর ভালোবাসার উৎসবে মেতে উঠেছে। কিন্তু অনিকেত একজন তরুণ সাংবাদিক, যার এসব নিয়ে কোনো বিশেষ ইন্টারেস্ট ছিল না। সেই দিন সন্ধ্যায় একটা অচেনা পার্সেল এসে পৌঁছায় তার দরজায়। পার্সেলটাতে প্রেরকের কোনো নাম নেই। ভেতরে ছিল একটা লাল গোলাপ আর একটা ছোট্ট চিরকুট। চিরকুটে লেখা, আজ রাত 12টায় পুরনো ঘড়িঘরের কাছে দেখা করো, দেরি করো না কিন্তু। চিরকুটের লেখাটি পড়ে কৌতূহল সামলাতে না পেরে অনিকেত সেখানে পৌঁছে যায়। চারপাশে গভীর অন্ধকার, শুধু দূরের এক ল্যাম্পপোস্টের আলো। পুরনো ঘড়িঘর বহু বছর ধরে জনমানব শূন্য। অথচ সেদিন মনে হচ্ছিল কেউ যেন সেই স্থানে অপেক্ষা করছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ফিসফিসে একটা কণ্ঠস্বর শোনা গেল, তুমি এসেছো? একজন নারী ধীরে ধীরে ছায়া থেকে বেরিয়ে এলো। লাল শাড়ি পরা, তার মুখের অর্ধেকটাই ঘুমটার আড়ালে। সে মৃদু স্বরে বলল, আমি জানতাম তুমি আসবে। অনিকেত প্রশ্ন করল, আপনি কে? নারী তার হাতে থাকা গোলাপটি নিয়ে মৃদু হেসে বলল, আগামীকাল আবার এসো, একই জায়গায় একই সময়। কথাটা বলেই মুহূর্তের মধ্যে সে সেই স্থান থেকে অদৃশ্য হয়ে গেল। অনিকেত এই সব ঘটনা দেখে কৌতূহলবশতই শহরের পুরনো ইতিহাস ঘাঁটতে শুরু করে। আর ইতিহাস ঘেঁটে যা সে জানতে পারে তাতে তার শরীর শিউরে ওঠে। 3 দশক আগে 14ই ফেব্রুয়ারির রাতে নন্দিনী নামের এক তরুণী পুরনো ঘড়িঘরের কাছে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছিল, কিন্তু প্রেমিকা আসেনি। সেই রাতেই তাকে কেউ হত্যা করে। কেউ জানে না খুনি কে, কিন্তু শহরের প্রবীণরা বলে নন্দিনীর আত্মা প্রতি ভালোবাসার দিনে ফিরে আসে। তার অপেক্ষা আজও নাকি শেষ হয়নি। অনিকেত আবার পুরনো ঘড়িঘরের কাছে। সে জানে এবার উত্তর চাইতে হবে। লাল শাড়ি পরা নারী আবার হাজির হয়। অনিকেত ফিসফিস করে জিজ্ঞাসা করে, তুমি কে? নারী বিষাদমান চোখে তাকিয়ে বলে, আমি আজও অপেক্ষা করছি। অনিকেত বলে, কার জন্য? তোমার জন্য। হঠাৎই চারপাশে বাতাস বইতে শুরু। অনিকেত হতবাক হয়ে যায়। সেই মুহূর্তেই নারীর মুখ স্পষ্ট হয়ে উঠল, সে নন্দিনী। আজ সময় অনিকেতই ছিল সেই প্রেমিক যে নন্দিনীর অপেক্ষাকে অপূর্ণ রেখেছিল। নন্দিনীর চোখে জল টলমল করছে। সে বলল, এইবার কি তুমি আমাকে বাড়ি নিয়ে যাবে? অনিকেত বলল, "হুম।" নন্দিনী শেষবারের মতো হাসলো, আর তার হাতের লাল গোলাপটি রেখেই অদৃশ্য হয়ে গেল চিরতরে। অনিকেত সকালে ঘুম থেকে উঠে দেখে তার হাতে এখনো সেই লাল গোলাপ, কিন্তু এবার সে জানে নন্দিনীর অপেক্ষা শেষ হয়েছে। আর পুরনো ঘড়িঘর আর কখনো ভালোবাসার অভিশপ্ত স্থান হয়ে থাকবে না। অতএব বোঝা গেল, ভালোবাসা কখনো মরে না। কিছু প্রতিশ্রুতি যুগ যুগ ধরে থেকে যায়, কিন্তু যখন ভালোবাসাকে অপেক্ষায় ফেলে রাখা হয় তখন তা এক রহস্যে পরিণত হয়। সময়ের মাঝে থেকে যায় তার অতৃপ্ত কান্না।